হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সুপ্রকাশ, সুপ্র ফ্যামিলি থেকে চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে হলো সকাল 9:45 মতো। তো আমি উঠেছি ৮টার দিকেই। তো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওই ৮:১০ এর মধ্যে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকানের কাজকর্ম সামলিয়ে এই যে চলে এসেছি রান্নার দিকে। তো ওখানে তো ভাত বসে গেছে অলরেডি দেখলে। আর ওইদিকে হচ্ছে হলো তোমার বেগুন কাটা রয়েছে, বেগুনের ঝাল হবে তার জন্যেতে, আর বেগুন ভাজাও হবে। আর ডালটাও ওইদিকে হচ্ছে হলো তোমার হচ্ছে, যেহেতু আজকে মুগের ডাল হবে তার জন্যে। আর এইদিকে দেখো ভাতটা প্রায় মানে বসানো হয়েছে একটু আগেই। তো দেখলাম এখনো উতলান এসছে কিনা, তো দেখলাম আসেনি, তো তাই একটুখানি আরো নাড়িয়ে দিলাম। ঠিক আছে? তো তারপরে দেখো এদিকে হচ্ছে হলো তোমার ডালটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। ডালটা তখন সিদ্ধ হচ্ছিল দেখছিলে। তারপরে ফোড়নটা দিয়ে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আর এমনই একটু ঘনত্বই রাখলাম। তো এখানে মুগের ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে হলো তোমার বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। তো বেগুন ভাজা আর ডাল এগুলো কমপ্লিট হয়ে গেল। তো এবার এইদিকে বসিয়েছি হচ্ছে হলো তোমার ওই বেগুনের ঝালটা। তো দেখো ধোঁয়ায় পুরো অন্ধকার করে দিল ক্যামেরা। তো এই যে বেগুনের ঝাল করার জন্য কড়াইতে দিয়েছিলাম তেল, তেলের উপরে জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে তারপরে বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে দিলাম নুন, হলুদ, মিষ্টি আর ম্যাগি মশলা। তো সব কিছু দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে জল অ্যাড করলাম, জল অ্যাড করে এগুলোকে ভালো করে বেগুনগুলোকে একটু যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তার জন্যে এই যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন হচ্ছে হলো তোমার সবকটাকে ভাজতে দিয়ে দেবো। মানে ভাজতে বলছি সরি, সিদ্ধ হতে দিয়ে দেবো। তো এগুলো একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এখন চলে এসেছি এই যে পনিরের তরকারি হবে আলু দিয়ে। তো তার জন্যেতেই তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো কিউব করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে হলো নুন হলুদটা মাখিয়ে নিয়ে ওদিকে তেলটাও গরম হয়ে যাচ্ছে। একেবারে হচ্ছে হলো তোমার তেলের উপরে দিয়ে দেব। তো পনিরগুলোকে ভেজে নেব। আর ওইদিকে হচ্ছে হলো তোমার আলু তো দিদি কেটেই দিয়েছে। তো পনিরগুলোকে আগে ভেজে নিই। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আলুগুলোকে আর আলাদা করে ভাজবো না। একেবারে সব রকম মসলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে হলো তোমার তারপরেই জল দিয়ে দেব। ঠিক আছে? তো এই যে পনিরগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না। একটু জাস্ট তেলের উপরে এপিঠ-ওপিঠ ভেজে নিয়েই কিন্তু আমি হচ্ছে হলো তোমার ওই যে বাটিতে ঠান্ডা জলের মধ্যে করে ওগুলোকে তুলে রেখে দেব। তো আমি পনির করলে এভাবেই করি। আর এর জন্যেতে পনিরটা অনেকটাই সফট লাগে, জানো তো? তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই যারা মানে করো আমার মতো এমনই, তো সবাই যারা করে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমার YouTube দেখেই শেখা, বাট হচ্ছে হলো তোমার সত্যিই এটা করলে দেখেছি আমি পনিরটাও কিন্তু খুবই সফট হয়। তো তার জন্যেই করা হয়। তো দেখো এদিকে পনিরগুলো ভাজা হতে থাক। তো তারপরে দেখো পনিরগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। এই যে দেখো বাটিতে ঠান্ডা জলে তুলে আমি এগুলোকে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আলুগুলোও কিন্তু আমার সব মশলা-টশলা দিয়ে জিরে, গরম মসলা সবকিছু দিয়ে কষানো হয়ে গেছে। তো এবার তারপরে জলও দিয়ে দিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরে পনিরটাকেও দিয়ে দিয়েছিলাম। তো এখানে পনিরের তরকারিটাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে একটু শাহি গরম মসলা দিলাম। দিয়ে এখন হচ্ছে হলো তোমার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো হচ্ছে হলো তোমার এই যে তো সকালের পরে তো এই যে এখনই আসলাম দুপুরেই। তো সকালে তো রান্নাবান্না কমপ্লিট হলো সব দেখলে। তো তারপরে খাওয়া-দাওয়া করেছি ওই 11টার দিকে। তো খাওয়া-দাওয়া করেছিলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই মুগের ডাল আর বেগুন ভাজা। তো খাওয়া-দাওয়া করে তারপরে এই যে দোকানদারি কমপ্লিট করে এখন ঘরে আসলাম। তো হচ্ছে হলো তোমার এখন বাজে প্রায় 1:45 মতো। তো 1:30টার দিকেই দোকান বন্ধ করলাম। বন্ধ করে তারপরে ঘরে আসলাম। আর চুলগুলোর দিকে তাকিয়েও না। চুলগুলোর যা অবস্থা, না পারছি কাটতে, না পারছি শ্যাম্পু করতে। মানে সে নাজেহাল অবস্থা পুরো, জানো তো? এই 2 দিন না গেলে আর আমি পারছি না। আমার মাথায় অস্বস্তি হচ্ছে। আর এই যে শীতকালে চুলে জল জমছে, তো মানে আরো বেশি অস্বস্তি হচ্ছে। তো কি আর করা যাবে? তো যাই হোক কেটে নেবো ক্ষনে। বৃহস্পতিবারে নখ চুলটা কাটা হয়ে গেলে তারপরে, কারণ ওই দিনকে তো আর সম্ভব হবে না। তারপরে দেখি করে নেবো ক্ষনে। তো যাই হোক ঘরে আসলাম। ঘরে এসে এই যে ঘরদোর গুছিয়ে নিয়েছি। তো কাচাও বের করে নিয়েছি। অল্প কটা কাচাই আছে, বেশি তেমন না। তো সেগুলো কেচে ধুয়ে এখন চান করে আসবো। আর গাছেও জল দিয়ে আসলাম। তো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম তোমাদের সামনে থেকে একটু ঘুরে যাই। তারপরে ওখানে গিয়ে চান করতে ঢুকবো। তো কাচাকুচিও বের করে নিয়েছি। তো আজকে কাচলেই আশা করি আমার কাচাগুলো সবকিছুই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো চলো ওগুলো কেটে নিয়ে চান টান করে আসি। আবার আসছি তোমাদের সামনে।
দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর 2:30 মতো। তো একটু অসুবিধা হতে পারে, হচ্ছে হলো তোমার আমাদের ওই যে দাদাদের ওপরে কাজ হচ্ছে, ওর জন্যতেই একটু সাউন্ড আসছে, ঠিক আছে? তো হচ্ছে হলো যেটা বলছিলাম, তো চান করতে ঢুকে গেলাম দেখলে, তো তারপরে চান করতে ঢুকে গিয়ে সব কাচাকুচি করলাম। তো হচ্ছে হলো তোমার তাই নয় নয় করে অনেকটাই। তো সেগুলো সব কেচে একেবারে ধুয়ে চান করে সব জল দিয়ে তারপরে নিয়ে এসে বেরোলাম। বেরিয়ে জামা প্যান্টটা চেঞ্জ করে আগে হচ্ছে হলো তোমার ওগুলোকে মেলে দিয়ে আসলাম। ওপরে সব মেলে দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই হচ্ছে হলো তোমার এই যে ক্রিম ট্রিমগুলো মেখে নিয়ে রেডি হয়ে নিলাম। তখন খাওয়া দাওয়া করতে যাবো, তাই ভাবলাম একটু তোমাদের সামনে থেকে ঘুরে যাই, তার জন্য আসলাম। আর যে কথাটা বলবো বলছিলাম, তখন তো বলবো ভাবলাম, বলা হলো না। তো হচ্ছে হলো তোমার কালকে তো তোমাদেরকে কোনো ব্লগ দেইনি, তো তার জন্য বলছি যে সরি। কারণ হচ্ছে হলো তোমার কালকে কি বলো তো হয়ে ওঠেনি। তো সকাল থেকে হচ্ছে হলো তোমার ব্লগ এডিট করে ব্লগ ছাড়তে ছাড়তে তো হচ্ছে হলো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তার মধ্যে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম, ওর জন্য তেমন কিছু শেয়ার করার পাইনি। তারপরে বাজারে যেতে হয়েছিল, বাজারে বেরিয়ে এসে তারপরেও জানো তো আমি ব্লগ শুরু করেছিলাম, করেও তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। কারণ ওই একবারই এসেছিলাম তোমাদের সামনে, আর আসা হয়নি। তো ভাবলাম যে রাত্রিরে ফালতু একটুখানির জন্য এসে কি ব্লগ দেবো, তো তার জন্য আর কালকে ব্লগটা দেবো, ঠিক আছে? তো তার জন্য আজকে ব্লগ দেবো চিন্তা ভাবনা আছে এমনই। তো এখনো অবধি তো ঠিকঠাকই চালাচ্ছি, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি, তাহলে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? যে দেখো এখান দিয়ে সব জামা প্যান্টগুলোকে তুলে দিয়েছি, এগুলো কিন্তু কাচাকুচি করা হয়েছে, ঠিক আছে? তো এই যে এগুলো সব কাচাকুচি করেছে, এই যে ওপর দিয়েও আছে, এইদিকে সব কাচাকুচি করে সব এই যে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? এগুলো শুকতে থাক, রোদ্দুর আছে আকাশে মানে কম নেই, ঠিক আছে? তো দেখা যাক কতটুকু শুকায় না শুকায়। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল কটা বাজে, এখন 5টা বেজে গেছে, 5টা বাজতে যায়, 5 মিনিট মতো বাকি আছে। তো এই যে আমি উঠলাম ঘুম থেকে, উঠে তারপরে হচ্ছে হলো তোমার একটু রেস্ট নিয়ে নিলাম। আর হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়ার আগে তো আসলাম, তো তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা, কি খেলাম ভুলে গেছি, মুগের ডাল তো খেলাম, আর হচ্ছে হলো আলু পনিরের তরকারি, আর একটা কি, ও সরি, বেগুনের ঝাল। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে এসে রেস্ট নিলাম। আর জামা কাপড়গুলো আরেকবার উল্টে দিয়ে এসেছিলাম। তো তারপরে এই যে উঠলাম, উঠে হচ্ছে হলো জামা কাপড়গুলো তুলে আনলাম, তুলে এনে সব ওই ঘরে মেলে দিলাম, মেলে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম। তো এটা উল কেটে আছে, এটা কেন পরলাম বলো তো? আসলে হচ্ছে হলো তোমার ঠান্ডাও পড়ে যাচ্ছে অনেকটাই। এবার রাত্রে যেহেতু 10টা অবধি থাকা হয় দোকানে, তো ভালোই ঠান্ডা লাগে জানো তো। এখন অতটা না লাগলেও তখন আর একটু বেশিই লাগে। আর দোকানের সামনের দিকটা পুরো বড় বড় জানলাগুলো সব খোলা থাকে, তো তার জন্যতেই না পরলেও হয় না। তার মধ্যে আরেকটা গেঞ্জি যেগুলো পরা হয় ওগুলো আজকে কেচে দেওয়া হয়েছে, তো তার জন্যতেই এটা একেবারে বের করে নিলাম। তো এটাই পরে নিয়েছি, ফুল হাতাও আছে। আর এই যে এখানে চাদরটা আছে, চাদরটা এখন ভাঁজ করে নেব। নিয়ে চাদরটা যেহেতু কেচেছিলাম ওর জন্যেতে, তো চাদরটাকে ভাঁজ করে নিয়ে যাব, চাদরটাও গায়ে দিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো চলো দোকানে যাওয়া যাক, আবার পরে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11টার মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে বিকেলে তো দোকানে গেলাম দেখলে, তো তারপরে দোকান খুলে নিয়েছিলাম। তারপরে ওই যে 5টা 15 20-র দিকে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকানদারি কমপ্লিট করে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, বন্ধ করে ঘরে এসেছি। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম ভাত আর পনির আলুর তরকারি। তো এই যে করে খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম। তো এখন ভাবলাম যে ব্লগটা শেষ করে নিই, আর তো তেমন কিছু তোমাদেরকে দেখানোর নেই। তো তার জন্য ভাবলাম যে ব্লগটা শেষ করে নিই। আর গাছে তো দুপুরেই জল দিয়ে এসেছি, তো এখন বিছানাটা করবো আর শুয়ে পড়বো। আর ভিডিও এডিট তো আছেই। তো আবারও বলে দিচ্ছি, কালকে ভিডিও দিতে পারিনি, তো তার জন্য তো সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই প্লিজ ক্ষমা করে দিও। আর আজকের ভিডিওটা সবাই অবশ্যই দেখো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, এখানেই রাখছি ভিডিওটা, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।